আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এই নুডলসের পাকোড়া বানিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। এই পাকোড়াগুলো কিন্তু আমরা বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারি। সন্ধ্যার নাস্তা, মেহমান আসলে বানিয়ে দিতে পারি। পাকোড়াগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেকটা মজা। টমেটো সস দিয়ে খেতে তো আসলে অনেক মজা। তো পাকোড়া বানানোর জন্য এখানে দেখুন আমি কি নিয়েছি। নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা সিদ্ধ করে দেখালাম না আমি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি বেসন নিয়েছি, সাথে চালের গুঁড়া নিয়েছি। আপনারা পাকোড়া যদি বেশি বানাতে চান ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমার এখানে পাকোড়ার পরিমাণটা অল্প, এইজন্য আমি একটা ডিম নিয়েছি। এখানে আমি লবণ দেব। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা কিন্তু আমি এখানে অল্প করে দিলাম। এখানে আমি সাথে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আসলে সব মসলা এখানে আমি যে নুডলসের মসলাটা দিয়ে দেবো। এই নুডলসের মসলাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারাও কিন্তু নুডলসের মসলাটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে আমি একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা দেওয়ার কারণে এখানে কিন্তু মচমচে হবে অনেকটা। এখানে একটু অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে পেঁয়াজটা আগে মেখে আমি একটু নরম করে নেব। এই যে দেখুন পেঁয়াজটা আমি মাখানো হয়ে গেলে এখানে আমি নুডলসটা ঢেলে দিয়েছি। নুডলসটা খুব একটা নরম করে কিন্তু সিদ্ধ করবেন না। একটু শক্ত, শক্ত রেখে সিদ্ধ করবেন। আমি নুডলসের মধ্যে হালকা একটু তেল দিয়েছিলাম। নুডলসটা ঝোল ছেড়ে থাকার কারণে এখানে আমি বেসনটা দিয়ে দিলাম। বেসনটা আগে অল্প করে দিয়ে রাখবো। এখানে চালের গুঁড়াটা আসলে সব লাগবে না আমার। এখানে অর্ধেকটা দিলে যথেষ্ট। দিয়ে এটা আমি নিয়ে এখানে আমি ডিমটাও দিয়ে দেবো। দিয়ে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেবো। এই যে দেখুন এটা এভাবে আস্তে, আস্তে মাখানোর চেষ্টা করব। খুব একটা জোরে চাপ দিয়ে মাখানোর কিন্তু দরকার নেই। এটাই যে দেখুন এভাবে যখন মাখানো হয়ে গেলে আমি বুঝতে পারবো যে এটা হাত দিলে এটা শেপটা আসতেছে যে তেলের মধ্যে, তখন কিন্তু বুঝতে পারবো যে আসলে এটা এবার তেলের মধ্যে দিলে সুন্দর বড়ার আকারে শেপ হবে, পেঁয়াজুর আকারে। এদিকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে যখন পাকোড়াগুলো এভাবে আমি দিয়ে দিলাম। এখানে আমি একসাথে ৪-৫ টা পাকোড়া ভাজতে পারবো। সবগুলো কিন্তু একেবারে ভাজা যাবে না। এখানে আমি ২-৩ বারে পাকোড়াগুলো ভেজে নেব। এই পাকোড়াগুলো আসলে অনেকটা মজা হয়। আপনি যদি কাউকে একবার বানিয়ে খান সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে। অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চুলার জালটা অবশ্যই হালকা আছে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন। তাহলে ভিতরটা সহকারে অনেকটা মচমচে হবে। এটা একটু মচমচে হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এটা যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু একটা ছাঁকনি দিয়ে আমি তেলটা ঝরিয়ে আমি দেখুন উঠিয়ে নেব। আমি ৪ টা পাকোড়া ভেজে নিয়েছি। এই যে দেখুন পাকোড়াটা ঠিক এভাবে আপনারা ভাজার চেষ্টা করবেন। তুলে নিয়েছি একটা টিস্যুর উপরে তেলটা ঝরে নেওয়ার জন্য। এখানে আমি আরো কতগুলো পাকোড়া দিয়ে দিলাম। এভাবে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। একবারে খুব কিন্তু অল্প সময়ে কিন্তু আমরা এই পাকোড়াগুলো ভাজতে পারি। ঝটপট বাচ্চারা দেখুন প্রতিদিন কিন্তু একঘেয়েমি নাস্তা করতে চায় না। ঘুরে ফিরে নাস্তা দিলে কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। টমেটো সস হলে তো একবারে জমে যাবে। আপনারা আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওটি কোনো